আগে থেকেই ফোন রেকর্ডার অন করে আমার প্যান্টের পকেটে রাখছি, যাতে সে আমার সাথে কোনো উল্টাপাল্টা কিছু করলে যাতে রেকর্ডেড থাকে। তো আমি রুমে যাই, হ্যাঁ, তো তখন আমি রুমে মাত্র আসলাম, আসার সাথে সাথে কনভারসেশন স্টার্ট, আসার আগে আমি তো জানি যে আমার জুনিয়র 24 সেশনের যে স্টুডেন্টের সাথে এরকম করছে, সেই ঘটনা আমার মাথায় আছে। ওই জন্য আমি কী করছি, আগে থেকেই ফোন রেকর্ডার অন করে আমার প্যান্টের পকেটে রাখছি, যাতে সে আমার সাথে কোনো উল্টাপাল্টা কিছু করলে যাতে রেকর্ডেড থাকে। তো এখন এটা পকেটে ছিল। তো এখন স্যারের কনভারসেশন স্টার্ট করতেই হঠাৎ সে বলে ঠিক আছে তোমার যেটা তোমার যদি ফোন যেখানে আছে এটা বাইর করো। আমি বলছি কেন বাইর করবে স্যার? আমি নম্রভাবে বলছি, মানে কোনো ইয়ে না, কেন বাইর করবে স্যার? তো স্যার তারপর বলে দেখি কেন বাইর করে, মানে উঠে গেছে, মানে সিট থেকে উঠে আসা পরে এবার ওর যে স্টাফগুলো আছে, যে ওইখানে যে স্টাফগুলো আছে ওদেরকে দিয়ে আরও দুজন মেন কার্পেট ওরা দেখতেছি না, তো ও বলছে যে কি ওর ধরো, ওর ফোনটা না দিয়ে দেখো রেকর্ড করতেছে কিনা, তারপর রেকর্ড যা করছে সবগুলো ডিলিট করবো। তারপর তিন চারজন হচ্ছে কি পিছন থেকে আইসা মানে কোন এই দরজা ওই দরজাতে ঢুকে আমার ধরে ফেলে আমার ফোনটা নিয়ে নিছে। ঠিক আছে, যখন নিয়ে নিছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি, কারণ আমি সেই জন্য আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। পর আমি কি আমি চলে যাচ্ছিলাম। এবার কি করছে, ওরা ধরা অবস্থা ছিল, ওরা হচ্ছে কি আমার কোনো যেতে দিচ্ছিল না, মানে দরজাতে করে যাবো রোজ বারবার এখানে আসে বলতে কি ওরা বেরোতে দিও না, দরজা লাগাও। সাথে কি করছে আপনার এই যে একটা স্টাফ গিয়ে দরজা লাগাইছে। ঠিক আছে, দরজা লাগানোর পর আমার ফোনটা এখন ওরা নিয়ে নিছে, ফোন থেকে আমার পাসওয়ার্ড নিল, ফার্স্টে পাসওয়ার্ড নিয়ে ঘাড়াড়ি করতেছে, তারপর হচ্ছে কি রেকর্ডসগুলো সব ডিলিট করছে। এরপর ইচ্ছা মতো হচ্ছে কি যেভাবে মেনটেন টর্চার করাতে করছে। তারপর বলছে যে কি, তারপর হচ্ছে যে কি সে নিজের মতো একটা স্টেটমেন্ট বানাইছে। হ্যাঁ, সে নিজের মতো স্টেটমেন্ট বানায় বলে যে কি ওকে এমনভাবে স্টেটমেন্ট বানাবা যাকে ফাঁসানো যায়, এবং ওই স্টেটমেন্টের মধ্যে ও সাইন করবে, আর ওই স্টেটমেন্টটা সে হাতে নিজে লিখবে। এটা কাকে বলছে? হল স্টাফদের বলছে। ঠিক আছে, এখন হচ্ছে দেখি বলবো কন্টিনিউ করবো। এখন হচ্ছে দেখি তো পরে এই যে হল স্টাফটা বানাতে বলছে সে হচ্ছে বানায়, সেটা প্রিন্ট আউট করে আনছে আমার এখানে। তো আমার প্রফেসর বলছে তুই এখন এটা লিখবি। ঠিক আছে, এভাবে করে বলে যাই হচ্ছে দেখি আমি তো তখন এর মধ্যে আমার মাকে যখন শুনছি আমার মাকে কল দিয়েছি, তখন আমি পুরো কান্না ভেঙে বসছি, কারণ আমার মা একজন অসুস্থ রুগী, মানে তাকে সে টেনশন নিতে পারে না। তো এই অবস্থা যখন আমাকে ফোন দিয়েছে, আমি মেন্টালি পুরো নিতে পারতেছি না। তখন স্যার যেটা বলতেছে আমি ওটা করতেছি। দরকার হলে আমি বলছি স্যার আমি একটা পায়ে পড়বো, তখন আমি এই পোস্টার করবো না, আমার মাকে আর জানাইয়েন না, মাকে কোনো কিছু বলিয়েন না, বলো এখনো জানানো হয় নাই, তুমি নিশ্চিন্ত থাকো। কিন্তু আসলে জানাইছে, আমি জানতাম না। তো পরে আমি বলছি ঠিক আছে, আমি সরি স্যার, আমি এরকম পোস্ট জীবনও করবো না। তো ওই স্টেটমেন্টটা হুবহু আমার যেটা লিখে আনছে ওই স্টাফ আমার হাতে লিখেছে। পরে সে আবার লিখে নিজে চেক করছে, পরে স্টাফকে আবার ছাড়ে দিচ্ছে, এটা লিখেছে কেন, এটা লিখেছে এটা সহ লিখো, মানে আমাকে আটকানোর জন্য। হ্যাঁ, তো ও এটা এডিট করছে, এটা লিখবি এটা পরে লিখছি আমি। তো লিখাই পরে লাস্ট মোমেন্টে আমি যখন আমি শুনছি আম্মুকে জানাইছে, তখন আমি অনেক ভেঙে বসছি, অনেক কান্নাকাটি করছিলাম। তো পরে হচ্ছে যে কি আপনার তখন সে হচ্ছে যে কি নিজে আমার কান্না থেকে ভয় পেয়ে গেছে, যে আমি এরকম কান্না করতেছি, চিল্লে কাঁদতেছি আমি। তখন সে একটু নরম হওয়ার ট্রাই করতেছে, হাসি মুখে আমার সাথে কথা বলার ট্রাই করতেছে, আমাকে পানি এনে, মানে এত কিছু করার পর আমাকে পানি এনে কী বলে ফ্রুটস এনে সুন্দরভাবে নেগোসিয়েশন করার ট্রাই করতেছে, বলে দেখি এরকম ওগুলো বাইরে বলবা না। হ্যাঁ, যে ঘটনা এখানে করছে এখানে ঘটে গেছে, এখানে শেষ, এটা যদি বিপিজিএস জিজ্ঞেস করে বলে মীমাংসা হয়ে গেছে। হ্যাঁ, এটা নিয়ে ফার্দার কোনো কিছু আমি চাই না। তারপর লাস্ট এন্ডিং করছে হল সংসদ পাওয়ার কিছু নেই। ওই যে 24 সেশনের যে স্টুডেন্টটা তাকে এরকম 1 ঘন্টা ধরে ঝাড়ি দিয়েছিল, তাকে আর বলছে যে তাকে তো আমি হলে সিট দিলাম, তোমার হল সংসদের পাওয়ার আছে বা ভাবের পাওয়ার আছে, এরকম কিছু একটা টাইপ বলে, মানে পাওয়ারের কোয়েশ্চেন তুলে বলছে যে তাকে আমার পারমিশন ছাড়া এখানে তাকে আমি হলে সিট দিই নাই, এবং সে কখনো সিট পাবেও না। এইভাবে আমি ভয়ভীতি দেখাইলো, মানে লাস্ট স্টেটমেন্ট এইভাবে। তাহলে হল সংসদের প্রতিনিধি যাদের পাওয়ার না বিপিজিএস, তুমি কে?